উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, কিন্তু দেশটি যুক্তরাষ্ট্র এবং চীনের মতো ধনী দেশগুলোর পাশাপাশি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ 9টি দেশের একটি। উত্তর কোরিয়ার কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা বিশ্বের প্রায় যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়া প্রায়ই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়। সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন হুমকি দিয়ে বলেছেন, উস্কানি দিলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করতে প্রস্তুত থাকতে হবে তার সেনাবাহিনীকে। কিম জং উনের কাছে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। তিনি অস্ত্রকে দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় হিসেবে দেখেন। উত্তর কোরিয়া এবং রাশিয়ার সম্পর্ক দৃঢ় হয়েছে। এই সহযোগিতা উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞার মধ্যে থাকা সত্ত্বেও তার পারমাণবিক অস্ত্রাগার তৈরি করতে সহায়তা করে। প্রশ্ন হলো, উত্তর কোরিয়া কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে? উত্তর কোরিয়া বহু বছর ধরে নিষেধাজ্ঞার অধীনে রয়েছে এবং সেখানে বেশিরভাগ মানুষ খুব কম অর্থ উপার্জন করে। তা সত্ত্বেও দেশটি একটি ব্যয়বহুল পারমাণবিক অস্ত্র কর্মসূচি তৈরি করেছে। এই কর্মসূচি শুরু হয়েছিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর আমলে, যিনি পারমাণবিক চুল্লি তৈরিতে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে সাহায্য পেয়েছিলেন। 1979 সালে নির্মিত এই চুল্লিটি শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার সামরিক পরিকল্পনার অংশ হয়ে ওঠে। 1994 সালে কিম ইল সুং এর ছেলে কিম জং ইল যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন উত্তর কোরিয়া একটি কঠিন অবস্থানে ছিল। দেশটি দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর এর অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। এসব সমস্যা সত্ত্বেও কিম জং ইল পারমাণবিক অস্ত্রে বিনিয়োগ অব্যাহত রাখেন। উত্তর কোরিয়া 1998 সালে তার প্রথম বহু পর্যায়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। 2006 সালের মধ্যে উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার জন্য ইয়ংবিয়ন পারমাণবিক কেন্দ্র থেকে পর্যাপ্ত প্লুটোনিয়াম পেয়েছিল। কিম পরিবারের তৃতীয় নেতা কিম জং উন উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা গড়ে তোলার দিকে মনোনিবেশ করেন। তিনি বিশ্বাস করেন, পারমাণবিক অস্ত্র দেশকে রক্ষা করতে এবং তার ক্ষমতা সুরক্ষিত করার জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে উত্তর কোরিয়ার কাছে যথেষ্ট ক্ষেপণাস্ত্র রয়েছে যা সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু অংশকে টার্গেট করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, উত্তর কোরিয়ার কাছে প্রায় 50টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যা যুদ্ধে ব্যবহার করা যেতে পারে। অনেক বিজ্ঞানী ও প্রকৌশলীর সহায়তায় উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করেছে। 2017 সালে উত্তর কোরিয়া তার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। তারপর থেকে দেশটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করেছে। তারা এখন ক্ষেপণাস্ত্রের জন্য কঠিন জ্বালানি ব্যবহার করছে।